হ্যাঁ, আপনার নাম পরিচয় বলুন। আসসালামু আলাইকুম। আমি সাফিয়া আলম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার সংগঠন। আপনি অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একটা সংগঠনে সংগঠক। কাজ তো করতেছি। আপনার মাধ্যমে কতগুলো সংগঠক তৈরি হয়েছে এলাকায়? আমার প্রায় ৩০ জনের মতো সংগঠক তৈরি হয়েছে। তো সবাই মিলে আপনারা কতজন মানুষের অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন আইন প্রণয়নের জন্য? আইন প্রণয়নের জন্য অনুস্বাক্ষর তৈরি করা হয়েছে প্রায় ৫০,০০০-এর মতো। তো আপনাদের যে দুর্নীতি বিরোধী যে বিশেষ আইন প্রণয়নের জন্য যে আপনারা যে অনুস্বাক্ষর নিয়েছেন, জি, আমরা যেটুকু জেনেছি সেটুকু হলো যে আপনাদের আইনটি হলো অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। জি। যে আইনটি তৈরি করা পরবর্তী আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা আইনটি তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যে 18ই আগস্ট আমাদের শাহবাগ একটা সমাবেশ করা হয়েছে। সমাবেশের আনুষ্ঠানিকতায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর তার পেজ সচিবের কাছে আমাদের আইনের খসড়া উপস্থাপনা করা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিছে। তো এই যে আশ্বাস দিল, আশ্বাস দিয়ে সরকার এই আইন প্রণয়নের বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কি? আমাদের আইনের বিষয়ে আপনার 10ই মার্চ আমাদের পদক্ষেপটা নেওয়া হয়েছে যে দুর্নীতি বিরোধী আইন পাস করার জন্য একটা আইন করা হয়েছে। এটা আপনার আমরা যতদূর জানি আর কি, যে বৈঠক হয়েছে, বৈঠকের মাধ্যমে এটা আইনটা আপনার রাখা হয়েছে, মানে এটা উপস্থাপনা করা হয়েছে। এখন পর্যন্ত আর কিছু আমরা জানি না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সরকার গত 10ই মার্চ আইনটি তার উপদেষ্টা মণ্ডলীর সভায় নীতিগতভাবে অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনটি ল ফার্মের কাছে পাঠিয়েছেন। হ্যাঁ, ল ফার্মের কাছে জমা আছে এখন পর্যন্ত। পরবর্তীতে আর আমরা কিছুই জানতে পারিনি। তো আপনারা এই আইন প্রণয়নের ব্যাপারে সরকারের কিছু কিছু প্রস্তাব রাখতে চান কিনা? অবশ্যই সরকারের কাছে আমরা আবেদন করি যে আমাদের আইনটা হয়েছে দেশের জন্য, আমাদের আইনটা হয়েছে দুর্নীতি বিরোধী আইন। এই আইন আমরা শুধু আমাদের জন্য না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য এই আইনটা। আমরা চাই সরকার এই 18 কোটি মানুষের মুখের দিকে তাকাইয়া এই আইনটা পাশ করে দেখ, এই আইনটা কার্যকর করা হোক। আমরা এই আশাবাদ করি সরকারের কাছে, আমাদের 18 কোটি মানুষের আশাবাদ। জনগণের এই আইনটা পাশ করলে জনগণ অবশ্যই এই মানে আইনের বিরুদ্ধে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, আমরা চাচ্ছি। নাগরিক টিভির পক্ষ থেকে অহিংস গণঅভ্যুত্থানের সারা বাংলাদেশে যারা সংগঠক রয়েছেন প্রত্যেকেরই ধারাবাহিক এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আপনারা যে যেখানেই থাকেন আমাদের নাগরিক টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা বেশি বেশি করে এতে এই সাক্ষাৎকারগুলো প্রচারে নিয়ে আসার ব্যবস্থা করেন, লাইক দিন, শেয়ার করুন। নাগরিক টিভির পক্ষ থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী আইন প্রণয়নের যে বিষয়টি, সে বিষয় নিয়ে সবসময় তৎপর থাকবে, তৎপর আছে এবং আপনাদের কথা আপনাদেরকেই বলতে হবে। নাগরিক টিভি সেটাতেই বিশ্বাস করে। আমরা আশা করব যে সকল সংগঠক তাদের সাক্ষাৎকার প্রদানের জন্য প্রস্তুত থাকবেন। যে কোনো সময় নাগরিক টিভি আপনার ঘরে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকেও। আসসালামু আলাইকুম।